বিচার করে দেখুন, কোন সময় যদি এই ভারতের মধ্যে, এই ভারত ভূমির মধ্যে আতঙ্কবাদী উগ্রবাদীদের রাজত্ব হয়ে যায়, তালিবানের রাজত্ব হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? কি অবস্থা হবে? আপনারা স্বচ্ছন্দ স্বতন্ত্র হয়ে ঘুরতে পারবেন? একটু কথা বললেই উঁচু আওয়াজের সঙ্গে সঙ্গে ধাঁয় 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 করে গুলি মেরে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। তখন আপনাদেরকে তাদের হিসাবে চলতে হবে, তাই তো? তারা বলবে দাড়ি বাড়াও, বাড়াতে হবে। তারা বলবে টুপি পরো, পড়তে হবে। তারা বলবে বুরকা পরো, পড়তে হবে। কোনো উপায় নেই। তার জন্য সবসময় ঈশ্বরের কাছেই প্রার্থনা করবে, প্রভু আমাদেরকে যেন সেই দিন কখনো দেখতে না হয়, আর সেই দিন যেন কখনো আমাদের দেশে না আসে। তার জন্য নিজের ধর্মকে আরো এগিয়ে নিয়ে চলতে হবে, নিজের ধর্মের আরো প্রচার বেশি করে করতে হবে। যেখানে যেখানে ভাগবত হয়নি, যেখানে যেখানে শাস্ত্র গ্রন্থের পাঠ হয় না, সেখানে আরো বেশি করে আয়োজন করতে হবে। ধর্মম ভাগবতম ঘটা। যত ধর্মের প্রচার হবে ততই সংসারের মধ্যে শান্তি বাড়বে, ততই সংসারের মধ্যে স্বতন্ত্রতা বাড়বে, ততই সংসারের মধ্যে মানুষ আনন্দে থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারের মধ্যে ধর্ম শুধু একটি, তার নাম হলো সনাতন, আর বাকি যত আছে সব হলো অধর্ম। প্রেম সে বলো রাধে রাধে। এই কারেন্ট একবার যাকে যাকে লাগে তাকে আর ছাড়ে না। ভগবানের কাছে এই প্রার্থনা করবে যেন সবসময় আমরা এই কৃষ্ণ প্রেম রূপী কারেন্টের সঙ্গে যেন লেগে থাকি। কেন? এই কারেন্টে একবার যে লেগে যাবে, তাকে অন্য কেউ আলতু ফালতু গিয়ে স্পর্শ করারও ভয় হিম্মত করবে না। প্রেম সে বলো রাধে। যে একবার গোবিন্দের শরণে আসে, যার মাথায় তিলক আছে, গলায় মালা আছে, যে ঠাকুরের শরণাগতি নিয়েছে, তাকে দেখবে বাইরের মানুষ আস্তে আস্তে আর বেশি ছোঁয়াছুঁয়ি করে না। কেন? তারা জানে যে এখন এই ঠাকুরের হয়ে গেছে। তার জন্য যত পারবে তত ভগবত আশ্রয় নিয়েই থাকিবে। প্রেম সে বলো রাধে রাধে। তো প্রত্যেক বছর যদি পাঠ করাতে হয়, তাহলে শুধু কমিটির দ্বারা হবে না, আপনাদের সবাইকে কমিটির সহযোগ করতে হবে। আর সবাইকে মিলে একদম মহারাজ একান্তভাবে উদার মনে এই পাঠে সহযোগ করতে হবে। তখন গিয়ে কিন্তু এগুলো সম্ভব, অন্যথা সম্ভব নয়। প্রেম সে বলো রাধে রাধে। মহাদেব গোকুলে নিবাস করলেন। যেখানে যেখানে আমার গোবিন্দ লীলা করেছেন, সেখানে সেখানে মহাদেব আজও বসে আছে। বৃন্দাবনকে মহাদেব চারদিক দিয়ে ঘিরে রেখেছেন। গোকুলে আছেন চিন্তাহরণ, বৃন্দাবনে আছেন গোপেশ্বর মহাদেব। বৃন্দাবনে আছেন গোপেশ্বর মহাদেব। আমাদের মন্দিরের একদম পিছনের দিকে গোপেশ্বর মহাদেব। আমাদের গোপালবাবু বৃন্দাবন গেছিলেন আমাদের মন্দির দর্শন করতে, তো পাশেই গোপেশ্বর মহাদেব, তাই তো? পাশেই গোপেশ্বর, সামনের দিকে নিধুবন, সব একদম আমাদের ঘরে চারদিকে। পিছনে গোপেশ্বর, সামনে নিধুবন, ডান দিকে আমাদের কেশিঘাট, বাঁ দিকে রঙ্গনাথ। আমরা একদম মিডিলে বসে আছি। আবার রাধারমন, পাশেই রাধারমন, গোপীনাথ, শ্যামসুন্দর, দামোদর, একদম মাঝখানে বসে আছে। প্রেম সে বলো। তো মহারাজ বৃন্দাবনে হলেন গোপেশ্বর, মথুরায় হলেন ভূতেশ্বর। মথুরায় কি? হ্যাঁ, ভূতেশ্বর। গোবর্ধনে হলেন চকলেশ্বর। গোবর্ধনে কি? চকলেশ্বর। এই নামগুলো এই কারণে বলছি, যখন আপনারা যাবেন পাঠের মাধ্যমে আমি অনেক কিছুই আপনাদেরকে বলতে থাকি, তাদের জন্য আপনারা গিয়ে দর্শন অবশ্যই করতে পারেন। যেরকম অনেকে প্রয়াগে যায়, প্রয়াগে গিয়ে সবাই সঙ্গম স্নান করে আসে, কিন্তু যখন থেকে আমি পাঠে বলেছি যে প্রয়াগের দেবতাকে, প্রয়াগের ঠাকুরকে, প্রয়াগে গেলে কার দর্শন করা উচিত, প্রয়াগের মালিককে, সেটা তো জানতে হবে। মানুষ প্রয়াগ যাচ্ছে, সঙ্গম স্নান করে চলে আসছে। আমি পাঠে বলেছি যে প্রয়াগের মালিক, প্রয়াগের দেবতা হলেন বেণী মাধব। কে? বেণী মাধব। যারা যারা শুনেছে
এখন প্রয়াগ গেলে সবাই বেণী মাধব যায়। অনেকে যখন দেখা করতে আসে আমাকে বলে, মহারাজজি আপনার পাঠে শুনেছিলাম প্রয়াগে বেণী মাধব, এবার আমরা গিয়ে দর্শন করে এসেছি। অন্যদের কথা কি বলবো, আমারই ঘরের মধ্যে অনেক লোক আছে যারা এখনো পর্যন্ত বেণী মাধব যায়নি দর্শন করতে, কতবার প্রয়াগ ঘুরে চলে এসেছে। আর কাশীর মধ্যে যদি আপনি যাচ্ছেন, তা কাশীর মধ্যে আপনারা মহাদেব দর্শন করছেন, কিন্তু কাশীর মধ্যে মহাদেবের যে মালিক বসে আছে কখনো তার কাছে কেউ যায় না। কাশীর মধ্যে মহাদেব যার ভজন করছেন, মহাদেব যার তপস্যা করছেন, মহাদেব যার আরাধনা করছেন, তার কাছে কেউ যায় না। সে কে? তিনি হলেন বিন্দু মাধব। তিনি হলেন বিন্দু মাধব। তা কাশীতে গেলে বিন্দু মাধব অবশ্যই দর্শন করা উচিত, মনে রাখবেন। যখনই যাবে, আমি যেই তীর্থে যাই সেই তীর্থের পুরো ডিটেইল আগে জেনে নিই। এই তীর্থের মধ্যে কি কি আছে, এই তীর্থের বিষয়ে কোন কোন গ্রন্থে লেখা আছে। তো মন দিয়ে শুনবে, স্কন্দ পুরাণে সেখানে কাশীর বিষয়ে খুব সুন্দর বর্ণন রয়েছে। তা স্কন্দ পুরাণ রচনা হয়েছে সেই কবে? দাপর যুগে। তা বিন্দু মাধব তারও আগে সত্য যুগের ঠাকুর সেখানে বসে আছেন। তা আপনারা যখনই যেই তীর্থে যাবেন সেই তীর্থের বিষয় অবশ্যই জানা উচিত। বৃন্দাবনে গোপেশ্বর, মথুরায় ভূতেশ্বর, গোবর্ধনে চক্লেশ্বর, নন্দগ্রামে আশেশ্বর, আর কাম্যবনে যাবেন কামেশ্বর। এই 5 মহাদেব। আর গোকুলে হলেন চিন্তাহরণ। এই নিয়ে 6। এই 6 মহাদেবের দর্শন অবশ্যই করবেন। প্রেম সে বলো। এই প্রকার মহারাজ ভগবান দেবাদিদেবের সঙ্গে ঠাকুরের মিলন হলো। এদিকে কি হয়েছে? কংসের দ্বারা প্রেষিত আরেকটি অসুর, যার নাম হলো শকটাসুর। সেই শকটাসুর এসেছেন, ভগবান শকটাসুরের উদ্ধার করলেন। গোবিন্দায় নমো নমঃ। আরেকটি অসুর এসেছেন তৃণাবর্ত, ভগবান তারও গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করলেন। ভগবানের এখন কিন্তু বয়স 3 মাসের উপরে হয়ে গেছে, এখনো নামকরণ সংস্কার হয় নাই। শ্রী বসুদেবজি মহারাজ গর্গাচার্য মুনিকে পাঠিয়েছেন নামকরণের জন্য। তা অসময়ে নামকরণ হচ্ছে। আর গর্গাচার্য মুনি যদুবংশীদের পুরোহিত, তিনি এসেছেন নামকরণ করতে, শুনলে হয়তো কংস জেনে যাবে। তার জন্য একান্তে গোশালার মধ্যে বসে নামকরণ আরম্ভ করা হয়েছে। 2 মা নিজের 2 সন্তানকে কোলে নিয়ে বসে আছেন। কদাচিৎ এখানে আমাদের অনেক বিদ্বানগণ এটাকে এই প্রকারেও ব্যাখ্যা করেন। শ্লোকটা রয়েছে, আয়ম হি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণে আখ্যা সতে রাম ইতি বলাধিক্যাৎ বলম বিদুঃ। শ্রী রাধা ব্রজমোহন লাল কি। তাই এখানে খুব মন দিয়ে শুনবেন। গর্গাচার্য মুনি বসে আছেন, 2 রানী 2 বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। এতদিন পর্যন্ত আমি পাঠে সবসময় বলেছি সিম্পল রূপে নামকরণে, আজকে একটুখানি এটার মধ্যে বিশেষতা যোগ করছি। এই যে শ্লোকটা বলা হয়েছে, আয়ম হি রোহিণী পুত্র, রোহিণীকে কোট করে বলেছেন এখানে গর্গাচার্য মুনি, বিশেষ করে রোহিণীর নাম নিয়ে বলেছেন। আয়ম হি রোহিণী পুত্র, ये जो रोहिणी का बेटा है, এই যে রোহিণীর ছেলে। তা এখানে কিছু টিকাকারগণ এরকম বর্ণন করছেন যে যশোদা রোহিণীর পুত্রকে কোলে নিয়ে বসে আছে, আর রোহিণী যশোদার পুত্রকে কোলে নিয়ে বসে আছেন। কেন? বলে যেই মহারাজ নামকরণ করতে এসেছে উনার কতটা জ্ঞান আছে একটু আমরাও দেখি, উনার কতটা দূরদৃষ্টি আছে আমরাও দেখি, উনি বুঝতে পারে কিনা, চিনতে পারে কিনা কোনটা কার বেটা। তার জন্য 2 মা নিজের নিজের বেটাকে অদল বদল করে কোলে নিয়ে বসে আছে। গর্গাচার্য মুনি সর্বপ্রথম সেই রোহিণী নন্দনের নাম নিয়ে বললেন, আয়াম হি রোহিণী পুত্র। এই যে রোহিণীর পুত্র, যদি রোহিণীকে বলতেন এই কথাটা, যদি ডাইরেক্ট রোহিণীকে বলতেন তাহলে বলতেন রোহিণী তোমার এই পুত্রের নাম এই হবে। কিন্তু তিনি কি বলছেন, এই যে রোহিণীর পুত্র, তার মানে উনি বিশেষ করে একটা কোট করে বলেছেন আলাদা করে, আয়ম হি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণৈ। ভাগবতের এক একটি শ্লোকের মধ্যে কিন্তু অনেক গূঢ় তত্ত্ব রয়েছে। এগুলো মহাপুরুষদের সঙ্গ না করলে, বড় বড় বিদ্বানদের সঙ্গ না করলে বই পড়ে জীবনেও বুঝতে পারবে। একই মন্ত্র
খুব মন দিয়ে শুনবে, একই মন্ত্র, সেই মন্ত্রকে তুমি কিভাবে জপ করছো, কিভাবে উচ্চারণ করছো, উচ্চারণের দ্বারাই কিন্তু মন্ত্রের প্রভাব পরিবর্তন হয়ে যায়। মন্ত্রের উচ্চারণের জন্যই মন্ত্রের প্রভাব পরিবর্তন হয়ে যায়। একই মন্ত্র দেখা যাচ্ছে সেটা দীর্ঘায়ুর জন্য জপ করা হচ্ছে, সেটার মধ্যে মন্ত্র একটু অপভ্রংশ হলো, অকারের জায়গায় আকার হয়ে গেল, তাহলে দেখা গেল সেটা দীর্ঘায়ুর জায়গায় তোমার আয়ু আরো ক্ষয় করে দিচ্ছে। প্রেম সে বলো। যখন ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ যজ্ঞ করছেন, বিশ্বরূপের বাবা ত্বষ্টা যখন যজ্ঞ করছেন ইন্দ্রকে মারার জন্য, তখন মন্ত্র কি বলছেন? ইন্দ্র শত্রু বিবর্ধস্ব মাচরম জগৃহদৃশম। ওই যে মন্ত্র বলছেন, ওই মন্ত্রের মধ্যে শুধু একটি রকার বেড়ে গেছে। কি বেড়ে গেছে? রকার বেড়ে গেছে। ওই রকারের জন্যই কিন্তু মন্ত্রের ফল পরিবর্তন হয়ে গেছে। ওখানে বলতে যাচ্ছিলেন যে ইন্দ্রকে বধ করবে সে এখান থেকে জন্মগ্রহণ করো, আর হয়ে গেছে কি ইন্দ্রের হাতে যার বধ হবে সে এখান থেকে জন্মগ্রহণ করো। উল্টো হয়ে গেল না? একটুখানি অন্তরের জন্য। মানুষ বলে না মন্ত্র দিয়ে কি হয়, উল্টো পাল্টা মন্ত্র জপ করে নিচ্ছে, উল্টো পাল্টা মন্ত্র ভুলভাল বকে দিচ্ছে, হ্যাঁ উল্টো পাল্টা উচ্চারণ করে দিচ্ছে। মন্ত্রে দিয়ে কি হয়? মন্ত্র দিয়ে অনেক কিছু হয়। মন্ত্র দিয়ে অনেক কিছু হয়। প্রত্যেক জিনিসে একটি সূত্র রয়েছে। কি রয়েছে? সূত্র। সূত্র দিয়েই কিন্তু সেই জিনিসটাকে জানা যায়। যেরকম আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট, আপনি ফিজিক্সের স্টুডেন্ট, তখন আপনি সেখানে যে সূত্রগুলো আছে, সূত্রগুলো যখন দেখবেন, আপনি যখন কোনো কোশ্চেনের আনসার করবেন, সেটাই যখন সলভ করবেন, তখন সেই সূত্র পুরোপুরি লাগাতে হবে। এখন লেখা রয়েছে পাই, তা পাই এর মান কত? 22/7। 22/7 হলো পাইয়ের মান, তাই তো? এখন 22/7 জায়গায় যদি 22/8 করে দাও তাহলে কি হবে? তখন আপনার সমস্ত সব অঙ্ক ভুল হয়ে যাবে একটুখানিকের জন্য, একটু এদিক ওদিকে। সূত্র যেরকম আছে আপনাকে সেরকমই সূত্র লাগাতে হবে। x + x কত হয়? হ্যাঁ, x + x 2x। x + x কখনো 3x তো হয় না, তাই তো? যেখানে 2x হবে সেখানে 2x এরই সিদ্ধান্ত লাগাতে হবে, তার ফল সেটাই হবে। x + x যদি x³ হয়ে যায় তখন কি হবে? তখন উল্টো পাল্টা হয়ে যাবে। প্রত্যেক জিনিসের একটা সূত্র রয়েছে। তদ্রূপ মন্ত্র, মন্ত্রেরও কিন্তু শুদ্ধ জপ করলে তার সেরকম ফল পাবে, অশুদ্ধ জপ করলে তার তেমনই ফল পাবে। ক্রিয়ার জায়গায় বিক্রিয়া হয়ে যাবে, প্রতিক্রিয়ার জায়গায় উল্টো ক্রিয়া হয়ে যাবে। প্রেম সে বলো। মন্ত্রের এত মহিমা। তাই এখানে তিনি বললেন আয়ম হি রোহিণী পুত্র। এই যে রোহিণীর পুত্র, এ দেখতে হয় যত সুন্দর হবে ততই বলবান হবে, তার জন্য তার নাম বলরাম হবে। বলিয়ে বলরাম জি মহারাজ কি। আর যদু নাম পৃথক ভাবাদ সংকর্ষণ সংকিত। আর যদু বংশীদের মধ্যে আকর্ষণ করে রাখবে বলে তার নাম সংকর্ষণ হবে। নন্দবাবা বললেন, আর এটা ছোটটার দিকে তাকিয়ে গর্গাচার্য মুনি হাসতে লেগেছেন, এটার নাম কি রাখবো? এত যত নাম রাখা যায় ততই কম। আসন বর্ণাস্ত্রয়োরেশ্বর গৃহ্ণতো ন যুগম তনুঃ শুক্লো রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাম গতঃ। তোমার এই পুত্র নানা যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়, আর এই যুগে কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে। কোন বর্ণে? কৃষ্ণ বর্ণে, কালো রং, তার জন্য তার নাম কৃষ্ণ হবে। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি। আর শুধু তাই নয়, প্রাগয়ম বসুদেবস্য ক্বচিৎ জাতস্তবাত্মজঃ বাসুদেব ইতি শ্রীমান অভিজ্ঞাঃ সম্প্রচক্ষতে। কদাচিৎ কোন সময় তোমার এই পুত্র বসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছিল, তার জন্য তার আরেকটি নাম বাসুদেব হবে। ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি বলেও দিলেন যেটা বসুদেবের বেটা। প্রেম সে বলো। আরেকটা নাম হবে বাসুদেব। মা ভগবতী যশোমতী বললেন, বাবা আর কোন নাম হবে না? বলে, চিন্তা করো না, বহুনি সন্তি নামানি রূপাণি চ শতস্যতে গুণকর্মাণি রূপাণি তান্যহম বেদ নো জনাঃ। এর যেমন যেমন নীলা হবে তেমন তেমন তার নাম হবে। এত নাম হবে যে তুমিও মনে রাখতে পারবে না। মা যশোমতী বললেন, তাহলে তো আমি নিজের হিসাবে নাম রেখে নেব। মহারাজ তো নামকরণ করে চলে গেলেন। দুই ছেলের নাম কি রেখেছেন? একটার নাম রেখেছেন কলুয়া, আরেকটার নাম রেখেছেন বলুয়া। বলিয়ে কলুয়া বলুয়া ভগবান কি।
আমি সেদিন মদন মোহন দর্শন করতে গেছি, এই যে পিছনে আমাদের মদন মোহন মন্দির আছে, তা মদন মোহন দর্শন করছি, পাশে সাদা রঙের বিগ্রহ রয়েছে। তা আমি এদেরকে বলছি এটা মনে হয় বলদেব হবে, আমি তো জানতাম না আগে, আজ এটা বোধহয় বলদেব হবে। তা আমাকে বলছে একজন, বল না না এটাও কৃষ্ণই মনে হচ্ছে, কৃষ্ণ, রংটা সাদা করে দিয়েছে। আমি বলছি না, কালাটা হলো কালুয়া আর ধলাটা হলো বালুয়া, যেখানে সাদা আছে সেটা হলো বলরাম। তা মা যশোমতী নিজের মনের মতন নাম রেখে নিয়েছে, বলিয়ে কালুয়া বালুয়া ভগবান কি। আমাদের ব্রজের মধ্যে এইভাবে কিন্তু অনেক নাম রেখে দেওয়া হয়, অনেক ঘরে ঘরেও এরকম হ্যাঁ চুটকা মুটকা নাম রেখে দেয় না অনেক সময়, এগুলো আদরের নাম, এগুলো ভালোবাসার নাম, ঠিক আছে। আস্তে আস্তে ঠাকুর বড় হচ্ছেন, শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন, জানভ্যাম সহ পাণিভ্যাম রিঙ্গমাণো বিজয়ীবতু। ভগবান আস্তে আস্তে বড় হচ্ছেন, এখন হামাগুড়ি দিয়ে চলতে আরম্ভ করেছে, হামাগুড়ি দিয়ে চলতে আরম্ভ করেছেন। ভগবান যখন হামাগুড়ি দিয়ে চলতে আরম্ভ করেছেন, মা কি করেছেন, পায়ের মধ্যে নূপুর বেঁধে দিয়েছেন। কেন, এখন যদি এদিকে ওদিকে যায় তার নূপুরগুলো তো বাজবে, রুনুঝুনু 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 করে বাজবে। তা ভগবান এখন আস্তে আস্তে একটু চলতে শুরু করে দিয়েছেন, চলার চেষ্টা করেন। কখনো কখনো হয় ঘরের যে খাম্বাগুলো ধরে যখন চলার চেষ্টা করে ধাপ করে পড়ে যায়। একদিন যখন ধাপ করে পড়েছে, মুখ থেকে শব্দ বেরিয়েছে মাইয়া মাইয়া। শুনেই তো যশোমতী একদম লাফ দিয়ে উঠেছে, কা বলে লালা, কা বলে, বলে মাইয়া। মা দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরে নিয়েছে, সবাইকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, আরে রোহিণী দিদি আও, আরে বলরাম আজা আজা, আরে বাবা আও আও আও, কা ভাইও। সবাই এসে উপস্থিত হয়েছে, কি হলো কি যশোদা? বলে মেরে লালা নে মুঝসে মাইয়া কহি হ্যায়, আমার ছেলে আজকে আমাকে মা বলেছে, ব্রজভাষায় মাকে বলে মাইয়া। শ্রী সুরদাস মহারাজ খুব সুন্দর বলেন, कहन लागे मोहन मैया मैया, कहन लगे मोहन मैया मैया, कहन लागे मोहन मैया मैया, कहने लगे मोहन मैया मैया। पितानंद सु बाबा पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, अरुहल घर सो मैया, कहन लागे मोहन मैया मैया, कहने लगे मोहन मैया मैया, मोहन मैया मैया, मोहन मैया मैया, मोहन मैया मैया, हरे मोहन मैया मैया, मोहन मैया मैया, मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया, कहने लगे मोहन मैया मैया, मोहन मैया मोहन मैया, मोहन मैया मैया। पितानंद सो बाबा बाबा, अरु हलधर सो भैया। নন্দরায়কে বলছেন বাবা, কি বলছেন বাবা, আর বলরামকে কি বললেন ভাইয়া। ঠাকুর এখন আস্তে আস্তে কথা বলতে লেগে গেছেন, এবার এদিকে ওইদিকে মহারাজ দৌড়ে দৌড়ে চলে যায়। মা যশোমতী একদিন যমুনায় জল ভরতে গেছেন, ফিরে এসে দেখছেন কানাই নেই। লালা কাহা গেও কাহা গেও কাহা গেও, আরে কन्हैया कन्हैया कन्हैया। খুঁজতে খুঁজতে ভান্ডার ঘরে এসে দেখছেন কানাই সেখানে মাখনের হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। माँ दौड़े गए चौरी लाला, या माखन की मटकी में हाथ डाल के क्यों बैठो? কি ব্যাপার, এই ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছিস কেন? ঠাকুর বলছেন মাইয়া কাহা বাতাও, কি বলবো, তুই আমার হাতের মধ্যে যে হীরা মানিক্য এইসবের যে বালাগুলো পরিয়ে দিয়েছিস না, আমার হাতগুলো গরম হয়ে যায়, তাই আমি ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা করছিলাম। মা বলছে দেখ কানাই, হাত ঠান্ডা করেছিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করে নিস না।
আচ্ছা মাইয়া, অপচ হয়ে যাবে বেটা, পেট খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা। আবার মা একদিন এসে দেখছে কানাই নেই, কাহা গেও লালা, কাহা গেও কাহা গেও, খুঁজতে খুঁজতে আবার সেই ভান্ডার ঘরে। আর আজকে তো গিয়ে দেখছে একদম শ্রীমানজি গপাগপ একদম খেয়ে যাচ্ছে। মা এসে কানটা ধরেছে, চরে লালা তো সে মনে করি না, মাখন মত খাইও। দেখুন এখন আমাদের ব্রজের লীলা শুরু হয়ে গেছে, তো এখন মাঝে মাঝে একটু ব্রজ ভাষা বেরোবে, বুঝতে পারছো তো সবাই? প্রেম সে বলো, দেখ লালা তো সে মনে করি মাখন মত খাইও, মাখন খাবি না। তাহলে আজকে এসব কি? ঠাকুর বলছে মাইয়া আগে কথাটা তো শুনবি। কি হয়েছে জানিস? আমি যখন এখানে এসেছি আমি দেখছি ননির হাড়ির মধ্যে পিঁপড়ে ধরে রয়েছে। পিঁপড়ে দেখে তখন মনে মনে ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার কাছে তো কোনো কাজ নাই, একটা কাজ করি, বসে বসে পিঁপড়েগুলোই বেছে দিই। সেই ভেবে পিঁপড়েগুলো যখন বাঁচতে গেছি তখন হাতে ননি লেগে গেছে। মা বললেন শুধু হাত দিয়ে বেঁচেছিস না, কিছু মুখ দিয়েও বেঁচেছিস? এই যে তোর মুখে লেগে আছে, ও পুরোটা কথা তো শুনবি মা। ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে না একটা বড় পিঁপড়া হাত দিয়ে উঠতে 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 মুখে চলে এসেছে, ওটাকেই সরাতে গিয়ে আমার মুখে ননি লেগে গেছে। মা সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে নিয়েছে। ভগবান এখন তোতলা তোতলা কথা বলে তো আরো সুন্দর লাগে। এই দৃশ্যগুলো যখন গোপীগণ দেখে তাদের আরো আনন্দ হয়। মা মাঝে মাঝে খুব করে বকে কানাইকে, তোকে আমি বারবার মানা করি, আবার তুই গিয়ে ননির মধ্যে ঢুকে থাকিস, এমন কি পাস তুই ননির মধ্যে? ভগবান মাকে বলছেন, মা জানিস এই সংসারে যে আনন্দ আমি ননির মধ্যে পাই সেই আনন্দ আর কোথাও পাই না। मैयारी मोही माखन भावे, मैयारी मोहि माखन भावे, मैयारी मोही माखन भावे, मैया रे मोहि माखन भावे। जो मेवा पकवान कहती तू, 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 मोहि रुचि नहीं आवे, मोहि रुचि नहीं आवे, मोहि रुचि नहीं आवे, मोहि रुचि नहीं आवे। मोहि माखन भावे, मैयारी मोहि माखन भावे, मोहि माखन, मोहि माखन मोहि माखन भावे। जो मेवा पकवान कहती तू, मोहि रुचि नहीं आवे। তুই আমার জন্য যতই 56 ভোগ বানাস তার মধ্যে আমি কোনো রুচি পাই না। গোপীরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে আর মনে মনে ভাবে, আহা নন্দলালের ননি কত প্রিয় আমাদের কানায়। যদি কোনোদিন আমাদের ঘরে আসতো আমরা নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াতাম। ব্রজ युवती सब पाछे ठाड़ी सुनत श्याम की बात, अपने घर हम आतो देखें मोहन माखन खात। ভগবান মনে মনে বললেন, যাও চিন্তা করো না, তোমাদের ঘরে আমি তাড়াতাড়ি আসছি, সবার ঘরে এসে ননি খাবো। তো ভগবান ঘর থেকে যখন বেরিয়ে যায় একটু, সরস্বতীরা গোবিন্দকে ডাকে, কানিয়া আজা আজা আজা। ভগবান বলছেন, না মাইয়া মারেগি, আরে আজা হাম মাখন খিলাएंगे। যখনই মাখনের নাম শুনেছে সঙ্গে সঙ্গে দৌড়ে ভগবান চলে গেছে। গোপীরা নিয়ে গিয়ে কোলে বসিয়ে গোবিন্দকে খুব করে ননি খাওয়ায়, একদম ভালো করে মহারাজ। তো এক এক করে এখন গোপীদের মনে লালসা গোবিন্দকে পাওয়ার জন্য, গোবিন্দকে আমাদের ঘরে নিয়ে আসো, গোবিন্দকে খাও। একদিন সব রাখাল বালকরা ধরেছে কানাইকে, কানাইয়া হ্যাঁ ভাইয়া, বলে দেখ তুই রোজ রোজ গিয়ে একা একা ননি খেয়ে আসছিস, এটা কিন্তু চলবে না। তাহলে বলে আমাদেরকেও সঙ্গে নিয়ে যেতে হবে, একসঙ্গে থাকলে সবাইকে নিয়ে চলতে হয়। ভগবান বললেন ঠিক আছে, কাল থেকে সবাই চলো। সব রাখাল বালকদেরকে নিয়ে ভগবান এবার গোপীদের ঘরে গিয়ে উপস্থিত। সখীরা তো দেখে চমকে গেছে, এত ভিড়,
কি হয়েছে কানাই? বলে সখী আমরা সব ননি খেতে এসেছি। ননি খেতে সবাই মিলে? তো কি হলো, আমাকে খাওয়া আমার বন্ধুদেরকে খাওয়াতে পারবি না? সখীরা বললে আমরা কি সবার ঠেকা নিয়ে রেখেছি, পালা এখান থেকে। ভগবান মুখ ফুলিয়ে বেরিয়ে চলে আসলেন। ভগবানের কৃপা, সবকিছু হরি কৃপা, হরি কৃপাতে সবকিছু সম্ভব। হরি কৃপায় সবকিছু সম্ভব, এই সংসারে অসম্ভব কিছুই নয়। সব রাখাল বালকরা বললেন যে কানাই তাহলে কি আমরা পাবো না? আমাদেরকে তো তাড়িয়ে দিল। কানাই বললেন দেখো, ঘি যদি সোজা আঙ্গুলে না বেরোয় তাহলে আঙ্গুল বেঁকা করতে হয়। তাহলে কি? বলে এবার আমরা চুরি করে খাবো। কি করে খাবো? কানাই চুরি করা তো পাপ, বলে চুরি করা পাপ, নিজের ঘরে চুরি করা পাপ নয়, আমাদের ঘরের জিনিস আমরা খাবো। সবাইকে নিয়ে ভগবান খুব সুন্দর একটা মন্ডল বানালেন। আহা কি সুন্দর নাম, অখিল ব্রজমন্ডলীয় মাখন চোর সেবা সমিতি। প্রেম সে বলো, কাজ কি? ব্রজের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে খাওয়া। ভগবান সব গোপীদের ঘরে যাচ্ছেন আর ননি চুরি করে খাচ্ছেন। প্রথম করি হরি মাখন চোরি, वालिनी मन इच्छा करि पूरण, आप भये ब्रज थोरी। ভগবান এখন ননি চুরি করছেন। সব সখীরা এখন নাজেহাল হয়ে গেছে। আজ এর ঘরে কাল ওর ঘরে, এখন তোমার নিত্য উৎপাত শুরু হয়ে গেছে। সখীরা সব মায়ের কাছে নালিশ করতে এসেছেন। ও যশোদা, আরে নন্দরানী বাহার নিকল। যশোদা দৌড়ে এসেছে। কি হয়েছে, এত ভিড় লেগে রয়েছে? কি বলবো জানিস, তোর ছেলে আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়। মা বলছেন যার ঘরে 9 লক্ষ গাভী সে তোদের ঘরে চুরি করতে যাবে? সখীরা বলছে মা আমি মিথ্যা বলছি, চন্দ্রা মিথ্যা বলছে। বাকি সবাইকে মিথ্যা বলবে? সবাই একসাথে বলছে হ্যাঁ যশোদা আমাদেরও ঘরে এসে চুরি করে খায়। মা বলছে তাহলে একটা কাজ করতে পারিস না, ভালো করে বকা দিতে পারিস না? ছোট বাচ্চা, একবার বকে দিলেই তো আর আসবে না। সখীরা বলছে আমরা বকেও দেখে নিয়েছি। তাহলে কি করে? বলে বৎসান মুঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাত হাসঃ, স্তেয়ং স্যাদবত্যথদধিপয় কল্পিতৈস্তেয়ো বৈ, মরকান ভোক্ষণ বিভজতি সচিন্নাতি ভাণ্ডম ভিনত্তি, দ্রব্যালাভে সগৃহ কুপিতো ইয়াত্যুপক্রোশ্যতো কাম। আমরা বকে দিলে কি করে জানিস? আমাদের ঘরে এসে দুধ দোয়াবার আগে সব বাছুরগুলোকে খুলে দেয়। এখন বাছুরগুলোকে খুলে দিলে কি হবে? আর দুধ পাওয়া যাবে? বৎসান মুঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাত হাসঃ। আর শুধু তাই নয়, নিজে তো খায়, রাখাল বালকদেরকে খাওয়ায়, তাতেও মন ভরে না। সব বাঁদরগুলোকে ডেকে ডেকে খাওয়ায়। মরকান ভোক্ষণ বিভজতি, বাঁদরগুলোকে ডাকছে এই তোরাও আয়, তোরাও খা। তাতেও মন ভরছে না। যাওয়ার সময় সব হাড়িগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। সচেন্নাতি ভাণ্ডম ভিনত্তি, হাড়ি ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আরে আমরা ননি তো রোজ বের করতে পারবো, রোজ রোজ নতুন নতুন হাড়ি কোথার থেকে আনবো বল? মা যশোমতী বললেন একটি কাজ করবি, ছোট বাচ্চা তো, হাড়িগুলোকে উঁচু ছিকার মধ্যে ঝুলিয়ে দিবি, হাত যাবে না। সখীরা বলছে তুই কি মনে করছিস আমরা এগুলো করে দেখিনি? আমরা সব করে যখন আর কোনো উপায় পাচ্ছি না তখন তোর কাছে এসেছি, আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহে রচয়তি বিধিম পীঠকোলু খলাতি, ছিদ্রম যন্তর্নিহিত বয়ুনঃ শক্যমাণ্ডেষু তদ্বিদ, ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমর্থ প্রদীপম, কালে গোপ্যো यर्हि গৃহকৃত্যেষু সুব্যগ্রচিত্তাঃ। আমরা ওই উপরে ছিকার মধ্যে তুলে দিলে ওই যে পুরো দল নিয়ে আসে, 10-এর উপরে 5, তার উপরে 2, তার উপরে একজন মহারাজ উঠে গেলেন, শ্রীমান নিজে উঠে গিয়ে সেই হাড়ি ওখানেই ভেঙে দেয়। এবার তুই বল কোথায় রাখবো? মা বলছে একটা কাজ করবি, অন্ধকার ঘরে রেখে দিবি, দেখতে পাবে না বলে আমরা তাও করে দেখে নিয়েছি। অন্ধকার ঘরে রেখে দিলে ওই তখন তোর কানাই ভিতরে ঢুকে তার দেহের থেকে নীল মণির মতন এত সুন্দর প্রকাশ বেরোয়, সব আলোকিত হয়ে যায়। তোর ছেলে দেখতে কালো কিন্তু জগতে আলো। তুই বল আর কোথায় লুকাবো? মা যতই কিছু বলে সখীরা কিছু না কিছু আবার সে উত্তর দিয়ে দেয়, মা আমরা সব করে দেখে নিয়েছি কিন্তু আর আমাদের কাছে কোনো উপায় নেই, তবেই আজকে তোর কাছে এসেছি। সখীরা মিলে এরকম করে নিত্য আসে। আর আসে কখন? নালিশ করতে। যেই দিন গোবিন্দ ননি চুরি করতে যায় না সেই দিন গোপীরা নালিশ করতে আসে। কেন? বলে কাল আসেনি কেন? গোপীদের চিন্তা হয়ে যায়, देखे बिन कान्हा जब मन नहीं माना, ये गोपियों का उल्हाना तो बस एक बहाना।
গোপীরা তো শুধু একটা বায়না ধরে গোবিন্দকে দেখার জন্য, আমাদের ঘরে আসলো না, তাহলে আমরা নন্দগৃহে যাই, সেখানে গিয়ে তো তাকে দেখতে পাবো। আর অনেক যখন নালিশ করে তারপরে গিয়ে আমরা বলে ডাক তোর ছেলেটাকে। আর যখন গোবিন্দকে ডাকে সেই মনমোহনকে দেখেই সবাই একদম মুগ্ধ হয়ে যায়, মনে হয় বোধহয় সেই প্রাণ ফিরে পেল। শ্রী সুখদেব প্রভু খুব সুন্দর বর্ণন করেছেন মাখন চোর লীলার। ভগবানের এক নাম হলো মাখন চোর, বলিয়ে মাখন চোর ভগবান কি জয়। लुट लुट माखन खा गया रे मेरा बांके बिहारी, लुट लुट माखन खा गया रे बांके बिहारी, लुट लुट माखन खाए गयो रे, अरे खाए गयो रे मेरो बांके बिहारी, लुट लुट माखन खाए गया रे, खाए गया रे मेरे बांके बिहारी। बांके बिहारी श्री कुंज बिहारी, बांके बिहारी श्री कुंज बिहारी, बांके बिहारी श्री कुंज बिहारी, बांके बिहारी श्री कुंज बिहारी। लुट 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 माखन खाए गयो रे मेरो बांके बिहारी, लुट लुट माखन खाए गया रे मेरे बांके बिहारी, लुट लुट माखन खाए गया रे मेरे बांके बिहारी। हरि वो। আচ্ছা, গোপীরা সবাই মিলে আনন্দে নৃত্য করে গাইছে, তাহলে আমরা কি করে বাকি থাকি? যারা যারা আনন্দে নৃত্য করতে যায় নিজের জায়গায় দাঁড়িয়ে একটু কবর সোজা করে নাও, এটাই চান্স আছে। হরি বল। बांके बिहारी लाल की, कृष्ण कन्हैया लाल की हो। मैंने उससे पूछा तेरा नाम वाम क्या है, मैंने उससे पूछा तेरा नाम नाम क्या है, मैंने उससे पूछा तेरा नाम वाम क्या है, मैंने उससे पूछा तेरा नाम नाम क्या है, नाम वाम क्या है, नाम वाम क्या है, नाम नाम क्या है, तेरा नाम नाम क्या है, मैंने उससे पूछा तेरा नाम वाम क्या है, मैंने उससे पूछा तेरा नाम नाम क्या है। कृष्ण कन्हैया बताए गयो रे, बताए गयो रे तेरा बांके बिहारी, कृष्ण कन्हैया बताए गयो रे, बताए गयो रे ओ मेरा बांके बिहारी, लुट लुट माखन खाए गयो रे मेरा बांके बिहारी, लुट लुट माखन खाए गयो रे मेरा बांके बिहारी। यारे। माखन चोर भगवान की। मैंने उससे पूछा तेरे माँ बाप कौन है, मैंने उससे पूछा तेरा माँ बाबा कौन है, मैंने उससे पूछा तेरा माँ बाप कौन है, मैंने उससे पूछा तेरा माँ बाबा कौन है, माँ बाप कौन है, माँ बाप कौन ओ है, माँ बाबा कौन है, तेरे माँ बाबा कौन है, मैंने उससे पूछा तेरे माँ बाप कौन है, मैंने उससे पूछा तेरा माँ बाबा कौन है। नंद यशोदा बताए गयो रे, बताए गयो रे मेरो बांके बिहारी, नंदे यशोदा बताए गए रे, बताए गए रे मेरे बांके बिहारी, लुट लुट माखन खाए गयो रे मेरा बांके बिहारी, लुट लुट माखन खाए गए रे मेरे बांके बिहारी। दोनों हाथ तुले ताली से बात।
पूछा तू करता क्या है, करता क्या है तू करता क्या है, करता क्या है तू करता क्या है, मैंने उससे पूछा तू करता क्या है, मैंने उससे पूछा तू करता क्या है। बंसी बजाना बताए गयो रे, बताए गयो रे मेरा बांके बिहारी, बंसी बजाना बताए गयो रे, बताए गयो रे मेरा बांके बिहारी, बंसी बजाना बताए गयो रे मेरा बांके बिहारी। बंसी बजाना बताए गयो रे मेरा बांके बिहारी। हरि बोल। मैंने उससे पूछा तू रहता कहाँ है, 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 रहता कहाँ है तू रहता कहाँ ओ है, रहता कहाँ है तू रहता कहाँ है, मैंने उससे पूछा तू रहता कहाँ है, मैंने उससे पूछा तू रहता कहाँ है। गोकुल नगरिया बताए गयो रे, बताए गयो रे मेरा बांके बिहारी, गोकुल नगरिया बताए गयो रे, बताए गयो रे मेरा बांके बिहारी, माखन खाए गयो रे मेरा बांके बिहारी, लुट माखन खाए गयो रे मेरा बांके बिहारी, लुट 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 माखन खाए गयो रे मेरा बांके बिहारी, लुट माखन खाए गयो रे मेरा बांके बिहारी, लुट लुट माखन खाए गयो रे मेरा बांके बिहारी, लुट माखन खाए गयो रे मेरे बांके बिहारी, लुट माखन खाए गयो रे मेरा बांके बिहारी, लुट माखन खाए गयो रे मेरे बांके बिहारी, लुट माखन खाए गयो रे मेरा बांके बिहारी, लुट माखन खाए गयो रे मेरे बांके बिहारी, 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 बांके बिहारी। बोलिए बांके बिहारी लाल की जय। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন সেখানে। অনেকে ভাবছে মহারাজজি এত বড় উপকার করেছে কমরটা একদম সোজা হয়ে গেল। প্রেম সে বলো लुट लुट माखन खा गया रे मेरा बांके बिहारी, रे लुट लुट माखन खा गया रे मेरे बांके बिहारी, लुट लुट माखन खा गया रे मेरा बांके बिहारी, रे लुट लुट माखन खा गया मेरे बांके बिहारी। রোজ রোজ যখন এখন নালিশ আসছে মা খুব রেগে গেছে, কানাইকে বলেছে তোর আজ থেকে বাইরে যাও একদম বন্ধ। মা যশোমতী যমুনায় গেছেন স্নান করতে, কানাইকে সঙ্গে করে নিয়ে গেছে। যমুনার ধারে কানাই বসে আছেন, সব রাখাল বালকরা সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেছে, কানাই যেখানে সবাই সেখানে। মা বলরামকে সঙ্গে বসিয়ে রেখে গেছে, দেখবি যেন কোনো উৎপাত না করে। বলরাম আছেন, কানাই আছেন, সব রাখাল বালকরা মিলে সেখানে খেলা আরম্ভ করেছে। একদা ক্রীডমানাস্তে রামাদ্যঃ গোপদারকা কৃষ্ণ মৃদুম ভক্ষিতবান ইতি মাত্রে নিবেদয়ৎ। ভগবান কি করলেন, খেলতে খেলতে হঠাৎ করে একটুখানি মাটি করে খেয়ে নিলেন। যখনই মাটি খেয়েছেন সব রাখাল বালকরা দৌড়ে গেছে, मैया 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 का भयो तेरे लाला ने माटी खाई কৃষ্ণ মৃদুম ভক্ষিতবান। মা তো শুনেই দৌড়ে এসেছে, ছোট বাচ্চা মাটি খেয়েছে, মাটি খেলে তো অসুস্থ হয়ে যাবে, মাটি খেলে তো বাচ্চা অসুস্থই হয়।
মা দৌড়ে এসেছেন, কানের কানটা ধরেছেন, চরে লালাতেনে মাটি খাই। ঠাকুর বলছেন না মাইয়া মেনে মাটি না খাই, না তো মা। তাহলে সবাই যে বলছে তুই মাটি খেয়েছিস, ভগবান বলছেন সর্বে মিথ্যা বিশংসিনঃ, সব মিথ্যা কথা বলছে, সবাইকে একবারই মিথ্যাবাদী বানিয়ে দিল। আচ্ছা, তাহলে সত্যবাদী হরিশ্চন্দ্র তুই নাকি? তাহলে মুখ খুলে দেখা দেখি। ভগবান সঙ্গে সঙ্গে মুখ খুলেছেন। যখনই মুখ খুলেছেন সেই মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মা দর্শন করলেন। এইসব দেখে তো মা সেখানে মূর্ছিত হয়ে গেছে, বেহোশ হয়ে গেছে। কি দেখছি? সেই কি অনন্ত আকাশ, তার মধ্যে সমস্ত খগোল ভূগোল যত রয়েছে, গ্রহ নক্ষত্র ইত্যাদি। সা তত্র দদৃশে বিশ্বম জগতস্থাশ্ন চখম দিশঃ সাদ্রি দ্বীপাব্দি ভূগোলম সবা যজ্ঞিন্দু তারকম। তার মধ্যে সূর্য, চন্দ্র, তারা, পাহাড়, পৃথিবী, নদী, পর্বত, জঙ্গল, বন দেখেই তো মা সব বিস্মিত হয়ে। ভগবান মাকে যেখানে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন সেই জায়গার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। কি নাম? ব্রহ্মাণ্ড। ভগবানের নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী। বলিয়ে ব্রহ্মাণ্ড বিহারী ভগবান কি জয়। ভগবতী যোগমায়াকে ভগবান আশ্রয় করলেন। দেবী মা যা কিছু দেখেছে সব বিস্মৃত করিয়ে দাও। কেন? মায়ের মনের মধ্যে যদি ভগবত জ্ঞান হয়ে যায় তাহলে আমি আর বাৎসল্য রসের আনন্দ পাবো। বাৎসল্য রসের মধ্যে যে আনন্দ রয়েছে সেটা ভগবত জ্ঞানে, ঐশ্বর্য জ্ঞানে নেই। প্রেম সে বলো। সব ভুলিয়ে দিলেন ভগবতী যোগমায়া। মা তো উঠেই খুব বকাবকি করে ঘরে নিয়ে গেছে। মনে মনে ভাবছে আমার ছেলেটা বাইরে ননি খেতে যায়, খেতে মানা করলাম, মাটি খাচ্ছে, নিশ্চয়ই ঘরের ননিতে বোধহয় স্বাদ হয় না। কেন? দাসীরা সব ভালো করে হয়তো মন দিয়ে বের করে না। তো ঘরের ছেলেই যদি ঘরের ননি না খায় তাহলে বাইরে বিক্রি কি করে হবে? আস্তে আস্তে মার্কেট খারাপ হয়ে যাবে আমাদের। আজ থেকে আমি নিজে ননি বের করবো আমার কানাইয়ের জন্য। এই বিচার করে সব দাসীদেরকে অন্য কাজে লাগিয়ে দিলেন। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তা সুনির্মমন্থঃ স্বয়ং দধি। কর্মান্তর নিযুক্তাসু, অন্য কর্মে নিযুক্ত করে, নির্মমন্থঃ স্বয়ং দধি, স্বয়ং দধিমন্থন আরম্ভ করলেন। আর দধিমন্থন করতে করতে সেই গোবিন্দেরই গুণগান। ইয়ানি ইয়ানি হ গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্যগায়ত। দধি নির্মন্থন করে আর গোবিন্দের গুণগান করে। যখনই নিজের গুণগান শুনেছে গোবিন্দ আর থাকতে পারেনি। কেন? যেখানে যেখানে গোবিন্দের গুণগান হয় ভগবান সেখানে দৌড়ে চলে আসে। ভগবান দৌড়ে এসে উপস্থিত হয়েছেন, মায়ের কোলে উঠে গেছেন। मैया मैया का भयो, आज कैसे तू बार बार मेरा नाम ले रही है? কি ব্যাপার আজকে বারবার তুই আমার নাম নিচ্ছিস আর নিজের হাতে দধি মন্থন করছিস? বাবু আমি তোর জন্যই তো করছি, তুই তো আমার প্রাণের থেকেও বেশি প্রিয়, তোর জন্যই আমি এই দধি নির্মন্থন করছি। ভগবান বলেন আচ্ছা আমাকে এত ভালোবাসিস? নিশ্চয়ই। তাহলে এটা ছাড়, আমি আগে তোর দুগ্ধপান করব। এদিকে মা কি করেছিলেন? উনুনে দুধ জাল দেওয়ার জন্য বসিয়ে রেখেছেন হালকা আঁচ দিয়ে।